ডোন্ট স্কিপ, জাস্ট ওয়েট। দেখেন, আমার প্রত্যেকটা ক্লাস আপনাকে ইংলিশ শিখতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আপনি প্রতিদিন রিলস, টিকটক, ফেসবুক, ইউটিউব দেখে যে পরিমাণে সময় ব্যয় করেন, তার থেকে যদি আপনি প্রতিদিন 5 মিনিট করে ইংলিশ শেখেন ভাই, আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। অর্থাৎ আপনাকে লাইফ নিয়ে আর টেনশন করতে হবে না, যদিও ভাগ্য থাকে আপনার আল্লাহর হাতে। যাই হোক, কিন্তু আপনার চেষ্টা আপনি করতে পারেন। ওকে, তো দেখেন যে আজকে আমরা জানবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যান অর্থাৎ মে, অর্থাৎ ক্যান এবং মেয়ের মধ্যে কি পার্থক্য সেটাই জানবো। এখন দেখেন, ক্যান মানে কি পারা, ক্যান মানে কি পারা, এবং মে হচ্ছে মানে পারা, দুইটা হচ্ছে আপনার মডেল ভার্ব। এখন এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে দেখেন, ক্যান মানে হচ্ছে আপনার অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি সক্ষমতা, অর্থাৎ কোনো কিছু করার আমার যখন সক্ষমতা থাকবে তখন আমরা সেই সময় ক্যান ইউজ করব, এবং কোনো কিছুতে যখন আমার সম্ভাবনা থাকবে, নট সক্ষমতা, অর্থাৎ এই কাজটা আমি চাইলে করতে পারি, তখন আমরা মে ইউজ করব। দেখেন যে ক্যান এবং মে এরপরে যে ভার্ব আসবে সেটা সবসময় আপনার ভার্বের বি1 অর্থাৎ বেস ফর্ম হবে। ক্যান এবং মে আপনার ভবিষ্যৎকাল বোঝায়, নট প্রেজেন্ট। তাহলে দেখেন যে আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। অর্থাৎ কি, এটা আমার সক্ষমতা, মানে আমি যেতে পারি, আমি সবল, স্ট্রং, আমি খেতে পারি, আই এম নট ইল। ওকে, মানে আমি স্ট্রং আছে, এখনো মুখে আমার রুচি আছে, এরকম ক্ষেত্রে মানে সক্ষমতা ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব। এরপরে দেখেন যে আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই হ্যাভ নো প্রবলেম, এটা আমার সক্ষমতা। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি, কারণ আমার দুটো পাওয়াই ভালো, এটা আমার সক্ষমতা। আই ক্যান সিং, আমি গান গাইতে পারি, কেন? কারণ আই হ্যাভ আ নাইস টিউন, অর্থাৎ আমার একটা সুন্দর সুর আছে, এটা আমার সক্ষমতা, অ্যাবিলিটি। এরপরে দেখেন যে হি ক্যান গো, সে যেতে পারে। হি ক্যান ইট, সে খেতে পারে। হি ক্যান রাইট, সে লিখতে পারে। হি ক্যান স্লিপ, সে ঘুমাতে পারে। হি ক্যান ওয়াক, সে হাঁটতে পারে। হি ক্যান সিং, সে গান গাইতে পারে। এখন সাবজেক্ট হিসেবে যখন হি আসবে তখন কিন্তু আপনার ক্যানের সাথে কখনো এস অথবা ইএস যুক্ত হবে না, কেন? কারণ মডেল ভার্ব ক্যান হচ্ছে আপনার মডেল ভার্ব, মডেল ভার্বের কোনো দিন পরিবর্তন হয় না, অর্থাৎ কোনো চেঞ্জ নেই। এরপরে দেখেন দে, তাহলে দে ক্যান গো, তারা যেতে পারে, এটা তাদের সক্ষমতা। দে ক্যান ইট, তারা খেতে পারে। দে ক্যান রাইট, তারা লিখতে পারে। দে ক্যান স্লিপ, তারা ঘুমাতে পারে। দে ক্যান ওয়াক, তারা হাঁটতে পারে। দে ক্যান সিং, তারা গান গাইতে পারে। এখন দেখেন সক্ষমতার ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব, এখন সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে ইউজ করব। যেমন যে আই মে গো, আমি যেতেও পারি, এটা আমার ইচ্ছা, মানে আমার এখানে যাওয়ার সক্ষমতা নেই, অর্থাৎ সম্ভাবনাটা কম। মানে বলেন না, আমি ঠিক আছে বন্ধু, আমি যেতেও পারি, এরকম বাক্য ক্ষেত্রে আমরা, যে কাজের আপনার গুরুত্বটা কম, সেই ক্ষেত্রে আমরা মে ইউজ করব। তাহলে দেখেন আই মে গো, আমি যেতেও পারি। আই মে ইট, আমি খেতেও পারি। আই মে রাইট, আমি লিখতেও পারি। আই মে স্লিপ, আমি ঘুমাতেও পারি, মানে কি সম্ভাবনা। ওকে, এরপরে দেখেন যে আই মে ওয়াক, আমি হাঁটতেও পারি। আই মে সিং, আমি গান গাইতেও পারি। মানে আপনি একটা অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে বলছে যে বন্ধু, তোর যেহেতু একটা ভালো সুর আছে, একটা গান গা। সেখানে আপনি বলতে পারেন যে আই মে সিং, দেখি আমি গান গাইতেও পারি, এরকম ক্ষেত্রে। এরপরে দেখেন যে তাহলে দে 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 বললাম। এরপরে দেখেন তাহলে দে মে গো, তারা যেতেও পারে, অর্থাৎ তারা কোনো একটা অনুষ্ঠানের দাওয়াত পেয়েছে, তখন তারা বলতে হয় যে তারা যাইলে যেতেও পারে। তাহলে দে মে গো, তারা যেতেও পারে। দে মে ইট, তারা খেতেও পারে। দে মে ইট অ্যাপলস, তারা আপেলগুলো খেতেও পারে। দে মে ইট ব্যানানাস, তারা কলাগুলোকে খেতেও পারে। দে মে ইট মিটস, তারা মাংস খেতেও পারে, অর্থাৎ পসিবিলিটি মানে সম্ভাবনা। এরপরে দে মে রাইট, তারা লিখতে পারে। দে মে রাইট আ সং, তারা একটা গান লিখতে পারে। দে মে আ সরি দে মে রাইট আ স্টোরি, তারা একটা গল্প লিখতেও পারে। দে মে স্লিপ, তারা ঘুমাতেও পারে। দে মে ওয়াক, তারা হাঁটতেও পারে। দে মে ওয়াক ইন দ্য মর্নিং, তারা সকালেও হাঁটতে পারে। দে মে ওয়াক ইন দ্য আফটারনুন, তারা বিকেলেও হাঁটতে পারে। এরপর দেখেন যে সুমি, অর্থাৎ আপনি এই পাশে যে কোনো সাবজেক্ট ইউজ করবেন, এই পাশে যে কোনো বার্ফের বেস ফর্ম ইউজ করবেন, সমস্ত সাবজেক্ট সমস্ত বার্ফ আপনার
এক অর্থ দিবে। সুমি ক্যান গো, সুমি যেতে পারে। সুমি মে গো, সুমি যেতেও পারে। সুমি ক্যান ইট, সুমি খেতে পারে। সুমি মে ইট, সুমি খেতেও পারে। আপনি চাইলে বাসায় এইভাবে প্র্যাকটিস করতে পারেন। আপনি যদি প্র্যাকটিস না করেন ভাই, কখনো ইংলিশ শিখতে পারবেন না। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।